তিনি পুলিশের ঊর্ধ্বধারী, তার উপর দায়িত্ব রয়েছে আমজনতাকে রক্ষা করার, অথচ তিনি নিজেই মদ্যপানের জেরে মহিলাদের করছেন কটূক্তি। এমনই ঘটনার সাক্ষী রইল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহর, যাদের উপর সাধারণ মানুষের নিরাপত্তা নির্ভর করে। তার এহেন কর্মকাণ্ড নিমেষে ক্যামেরাবন্দি করলেন শহরের মানুষ। ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ পেতে উঠল নিন্দার চর। বুধবার রাত 10টা নাগাদ রায়গঞ্জ শহরের ঘড়ি মোড় এলাকায় মদ্যপ অবস্থায় ঘোরাঘুরি করছিলেন এক পুলিশ কর্মী। শুধু ঘুরছিলেন বললে ভুল হবে, রীতিমতন পথ চলতি মহিলাদের উনি কটূক্তি করেছিলেন বলে অভিযোগ। একজন পুলিশ কর্মীর এমন অবস্থা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সমাজ মাধ্যমে। ভিডিও চাক্ষুষ করতে আসরে নামে বাম বিজেপি দুই বিরোধী শিবির। বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকার এই বিষয়ে কি বললেন শোনাবো। পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার যে কঙ্কালসার অবস্থা, সেই কঙ্কালসার অবস্থা বারে বারে পশ্চিমবঙ্গবাসী প্রত্যক্ষ করেছে। সদ্য ঘটে যাওয়া আরজিকর কাণ্ডে পুলিশের যে ভূমিকা, সেই ভূমিকা আরো একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই রাজ্যের মানুষের নিরাপত্তা। গতকাল রাত, গভীর রাত হবে না, রাধিকাপুর এক্সপ্রেস 10:15 রায়গঞ্জ ছেড়ে যায়। সেই সময় একজন পুলিশ অফিসার মদ্যপ অবস্থায় রাস্তার মধ্যে উর্দি পরে যেভাবে ঘোরাঘুরি করছে, তাতে আরো একবার এই রাজ্যের পুলিশ মন্ত্রীর পুলিশের দলদাসের যে ভূমিকা পালন করছে, পুলিশিং বাদ দিয়ে, তা আর একবার বাংলাবাসীকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। রাত্রি 10:15 বাজে। এই সময় একজন উর্দিধারী পুলিশ, দেখুন আপনার, আমি ছবি দেখাচ্ছি আপনাদেরকে, উর্দিধারী পুলিশ মদ্যপ অবস্থায় রেল স্টেশনের গলির থেকে বেরোচ্ছে, আর সেখানে মেয়েদের টিচ করতে করতে বেরোচ্ছে। যেখানে আরজিকর কাণ্ডে একজন মহিলা ডাক্তার, আমাদের ঘরের মেয়ের এই ধরনের নৃশংস ধর্ষণ এবং খুনের পরিপ্রেক্ষিতে সারা রাজ্য উত্তাল, মহিলারা প্রতিবাদ করছে, সমাজের সর্বস্তরের মানুষ প্রতিবাদে নামছে। যেখানে যে পুলিশের দায়িত্ব ছিল সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা, সেই পুলিশ মদ্যপ অবস্থায় মেয়েদেরকে টিচ করছে, মদ্যপ অবস্থায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের এই পুলিশ মন্ত্রী, এই মুখ্যমন্ত্রী, এই স্বাস্থ্যমন্ত্রী বাংলার পুলিশকে তার দলদাসে পরিণত করেছে। আর আরো একটা উদাহরণ আমরা প্রত্যক্ষ করলাম কালকে রাত্রি 10:15 সময় রায়গঞ্জের প্রাইম জায়গা ঘুরি মোড়ে। যদি পুলিশের এই অবস্থা হয়, উর্দিধারী পুলিশ এই কাজটি করে, তাহলে বাংলার মা বোনেরা কোথায় নিরাপদ? বাংলার আইন শৃঙ্খলা কোথায় সুস্থ আইন শৃঙ্খলা রয়েছে? আমরা এই পুলিশ মন্ত্রীর অপদার্থতার জন্য পুলিশ মন্ত্রীর পদত্যাগ দাবি করি। দেখো যে রায়গঞ্জে গতকাল রাতে একজন মদ্য পুলিশকে দেখা গেছে ঘুরতে গড়ি মোড়ে, এবং সেটা যথেষ্ট ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এটা নিয়ে কোনো পদক্ষেপ কিছু? আমরা সেই কনসার্ন অফিসারকে সাসপেন্ড করেছি এবং ডিপার্টমেন্টাল প্রসিডিং স্টার্ট হচ্ছে। বিজেপি ইতিমধ্যেই একটা অভিযোগ তুলেছে, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ঘড়িমোড় এলাকায় এক পুলিশ কর্মীকে, আধিকারিককে উর্দি পরে মদ্যপ অবস্থায় দেখা যাচ্ছে। কি বলবেন? দেখুন, ওভারঅল একটা সামাজিক অবক্ষয় আছেই, তার সাথে বিজেপির যারা নেতা আমরা দেখি, যুব নেতা থেকে শুরু করে সাধারণ নেতা, তারা কেউই কিন্তু এখন মদের বাইরে কেউ নেই। যাই হোক, উনি যে কাজটি করেছেন নিশ্চয়ই সেটা সমর্থনযোগ্য নয়। ড্রেস পরে, উর্দি পরে, যদি ওনার ডিউটি ছিল কিনা আমি জানি না, ডিউটি অবস্থায় কেউ যদি মদ খায়, সেটা নিশ্চয়ই একটা ক্রাইম বা অফেন্স। সে নিয়ে নিশ্চয়ই আমাদের যে জেলা পুলিশ আছে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবে, যেটা আইনসঙ্গতভাবে করা সম্ভব। ওখানে ভিডিওতে যা দেখা যাচ্ছে, যেমন অভিযোগ করছেন আর কি স্থানীয়রা যারা করেছেন ভিডিও, যে ওখানে নাকি মহিলাদেরও একটা কটূক্তি করা হয়ে থাকতে পারে। দেখুন, এটা বিজেপির অভিযোগ, কোনো মহিলা এরকম কেউ অভিযোগ করেছে বলে আমাদের জানা নেই। নিশ্চয়ই কোনো মহিলাকে যদি কেউ এরকম করে, তার তিনি এফআইআর করার জন্য যথেষ্ট। আজকাল মহিলারা পুরুষের সমান সমান ভূমিকা পালন করছে, সারা রাত ধরে তারা রাস্তায় থাকতে পারছে। তাদেরকে কেউ যদি টোন টিটকারি করে, তারা থানা অব্দি গিয়ে নিশ্চয়ই জানাতে পারবে।